নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আপনাদের সকলকে জানাই চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। আর পুজো মণ্ডপে যবে এবার থেকে কিন্তু নো এন্ট্রি, কারণ প্রতিমার সামনে পৌঁছতে পারবেন না দর্শনার্থীরা। এবার পুজো হোক ভার্চুয়াল, নির্দেশ কলকাতা হাইকোর্টের। দেশের একাধিক জায়গায় গোষ্ঠী সংক্রমণের কথা জানিয়েছে কেন্দ্র। এর মধ্যেই হাজির বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। তাই সংক্রমণ আটকাতে কড়া কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, পুজো মণ্ডপে এবার ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। করোনা সংক্রমণ এখনো লাগাম ছাড়া। এর মধ্যে কি দুর্গাপুজোর মতো উৎসব করা যায়? এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের প্রত্যেক পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসেবে দেখতে হবে। তাই এবার পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। শুধু তাই নয়, ছোট মণ্ডপের 5 মিটার আগে নো এন্ট্রি করতে হবে। বড় পুজোর ক্ষেত্রে সেটাই হবে 10 মিটার। মণ্ডপের বাইরে থাকবে নো এন্ট্রি বোর্ড। প্রত্যেকটি প্যান্ডেল নো এন্ট্রি জোন, কেউ ঢুকতে পারবেন না। প্যান্ডেলের এক্সট্রিম পয়েন্ট থেকে 5 মিটার, যদি ছোট পুজো হয় সেক্ষেত্রে 5 মিটার, বড় পুজো হলে 10 মিটার। সেইখানে এক্সট্রিম পয়েন্ট থেকে প্যান্ডেলের সেখানে ব্যারিকেড করে দিতে হবে। আমরা আজ থেকে এটা কার্যকর। তাহলে পুজো মণ্ডপে ঢুকবেন কারা? কলকাতা হাইকোর্টের গাইডলাইন, ছোট পুজোর ক্ষেত্রে উদ্যোক্তা সহ 15 জন ও বড় পুজোর ক্ষেত্রে 25 জন মণ্ডপে ঢুকতে পারবেন। কারা ঢুকবেন তার তালিকা আগেই নির্দিষ্ট করতে হবে। তাদের নাম মণ্ডপের বাইরে টাঙিয়েও রাখতে হবে। পুজোর কদিন সংখ্যা বদল করা যাবে না। মুম্বাইয়ে গণেশ পুজোর প্রসঙ্গ টেনে হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ প্রশাসনের পুজোর গাইডলাইনে ভিড় নিয়ন্ত্রণের সদিচ্ছা থাকলেও বাস্তবায়নের দিক নির্দেশ নেই। 3-4 লক্ষ দর্শনার্থীকে সামলাতে 30,000 পুলিশ কর্মী পর্যাপ্ত নয়। সংক্রমণ ঠেকিয়ে একসময় প্রশংসা কুড়িয়েছিল কেরল। সেখানে ওনামের পর সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই বাঙালির সবচেয়ে বড় উৎসবকে মাথায় রেখে জনস্বার্থে কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ। তাই করোনা সংক্রমণ আটকাতে পুজো মণ্ডপেই নো এন্ট্রি বোর্ড ঝোলালো আদালত। লক্ষ্মী পুজোর 4 দিন পর আদালতে হলফনামা জমা দেবেন রাজ্য পুলিশের ডিজিপি। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। পুজো মণ্ডপে হাইকোর্টের নো এন্ট্রি বোর্ড, শেষ মুহূর্তে আদালতের নির্দেশ, মত একডালিয়ার। হাইকোর্টের নির্দেশ কার্যকর নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজেপি। ভার্চুয়াল প্যান্ডেল হপিং এ জোর দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। নিউ নর্মাল পরিস্থিতিতেই এবার পুজোর ঢাকে কাঠি। একদিকে রয়েছে উৎসবের আনন্দ, অন্যদিকে করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত। তাই পুজোর মণ্ডপে নো এন্ট্রির বোর্ড ঝুলিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়েই শুরু হয়েছে নতুন করে পুজো তৎপরতা। শেষ মুহূর্তে হাইকোর্টের নির্দেশ, মত একডালিয়া এভারগ্রিনের উদ্যোক্তাদের। অনেক পরে দিয়েছেন এই সমস্ত নির্দেশ। এই নির্দেশ তৈরি হওয়া বাঁশ পোতার আগে দেওয়া উচিত ছিল। প্রতি বছরই ভিড়ের রেকর্ড গড়ে। এবার সংক্রমণকে মাথায় রেখে হাইকোর্টের নির্দেশ মেনে চলার পক্ষেই শ্রীভূমি স্পোর্টিং। যেভাবে গাইডলাইন আসবে সেভাবেই ম্যানেজ করবো। হয়তো আমরা ম্যানেজ করে নেব, কিন্তু অন্যদের ক্ষেত্রে সকলে ম্যানেজ করতে পারবে কিনা এটা। উৎসবের মধ্যেই করোনার পরিস্থিতি মোকাবিলায় আগেই গাইডলাইন প্রকাশ করে রাজ্য সরকার। সেই মতো বেশিরভাগ পুজো কমিটি এবার জোর দিয়েছে ভার্চুয়ালে। www.chetlaograni.club.com, তাতে পুরো পুজোটাই লাইভ থাকবে। সুতরাং পুজো আমি বাড়িতে বসেও দেখতে পারি, রাস্তায় নেবেও দেখতে পারি। একটা ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের মাথায় এটা ছিল যে এরকম একটা ডিরেক্টিভ আসতে পারে। আপনারা প্লিজ বাড়িতে থাকুন, আমরা ডিজিটাল মাধ্যমে আপনাদের সামনে সব কিছু তুলে ধরব। এবারই প্রথম দুর্গাপুজো করছে রাজ্য বিজেপি। সল্টলেকের ইজেডসিসিতে চলছে জোর প্রস্তুতিও। হাইকোর্টের নির্দেশ মেনেই পুজোর কথা জানিয়েছে গেরুয়া শিবিরও। মহামান্য আদালত যে রায় দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করব। হাইকোর্টের নির্দেশ মতো পুজোর প্রস্তুতি নিচ্ছে জেলাও। মহামান্য আদালত যদি সেই নির্দেশিকা জারি করে থাকে সেগুলো আমরা মানতে বাধ্য, কিন্তু আমাদের মনে কষ্ট থাকবে, বাচ্চা কাচ্চারা আনন্দ করতে পারবে না। যদিও হাইকোর্টের নির্দেশ কার্যকর করা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজেপির একাংশ। হাইকোর্টের বিচারপতিরা গিয়ে দেখবেন সেই রায়টা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। আদালত রায় দিয়ে দেন, সরকারগুলো সেগুলো এক্সিকিউটিভ করে না, ইমপ্লিমেন্টই করে। হাইকোর্টের নির্দেশের পর তৎপর ছোট বড় পুজো উদ্যোক্তারা।
বাড়ি থেকেই হোক বাঙালির সবচেয়ে বড় উৎসব পালন। তাই কলকাতা থেকে জেলা লাইভ পুজো দেখুন নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলা। নিউ নর্মাল পরিস্থিতিতে বাঙালির সবচেয়ে বড় উৎসব করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, মণ্ডপের ভিতর প্রতিমার কাছে যেতে পারবেন না দর্শনার্থীরা। তাই আদালতের নির্দেশের পরই পুজো মণ্ডপগুলিতে শুরু হয়েছে ফিতে দিয়ে দূরত্ব মাপার কাজ। একাধিক মণ্ডপ ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধিরা। পুজো উদ্যোক্তারা প্রথমে ভাবছে যে 10 মিটার যেটা বেঁধে দেওয়া হয়েছে সেই 10 মিটারটা কোনখান থেকে, অর্থাৎ প্রতিমা থেকে 10 মিটার না পূজা মণ্ডপের শুরু থেকে 10 মিটার। মূলত ধরা হচ্ছে যে মণ্ডপের যে একেবারে শুরু, যেহেতু রাস্তা সংকীর্ণ তাই সেখান থেকে ধরা হচ্ছে। এবার এই যে 10 মিটার, সেই 10 মিটার কিন্তু সরাসরি এখানে এসে শেষ হচ্ছে। অর্থাৎ এই যে 10 মিটারের যে অংশ যেটা আমি দেখতে পাচ্ছ ধরে রয়েছি, ঠিক এইখানে 10 মিটার, অর্থাৎ 10 মিটার যদি মানতে হয় তাহলে এখানে একটি ব্যারিকেড থাকবে। যারা দর্শনার্থী, অর্থাৎ যদি ধরে নিই আমি দর্শনার্থী হই, তাহলে এইখানে দাঁড়িয়ে মণ্ডপের যে অর্ধেক অংশ অর্থাৎ বাইরের যে জায়গাটি সেটা দেখানো যাবে, কিন্তু কোনোভাবেই প্রতিমা দর্শন করা যাবে না। যে 10 মিটার যেটা মনে করছেন যে ঠিক যেখানে প্রতিমা তার থেকে কিছুটা দূরে যেখানে একটি সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেইখানটাই তারা 10 মিটার ধরে রাখছেন। এবং সেই 10 মিটারের অংশ যদি এখানে মাপ করে দেওয়া হয় তাহলে ঠিক যে জায়গাটি হয় 10 মিটার, সেটা কিন্তু মণ্ডপ থেকে অনেকটাই দূরে। তাহলে তারা মনে করছেন যে ঠিক এই জায়গায় যদি 10 মিটার মান্যতা দেয়া হয় তাহলে ঠিক দূরে যে গেট রয়েছে সেই গেট থেকে যারা দর্শনার্থী আসবে তারা মণ্ডপ এবং প্রতিমা দুটোই দেখতে পাবে। আমার সঙ্গে যে উদ্যোক্তা রয়েছে, এই 10 মিটার নিয়ে কি আপনাদের কি কনফিউশন মানে বিভ্রান্তি রয়েছে? দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে সেফটি, পুজো এবারে করোনা ওভারে সেফটি, সেই সেফটির জন্য আমরা কিন্তু ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, মানে মায়ের কাছে আর যেতে পারছে না, ওখান থেকে 10 মিটার প্রায় দূরে আছে। এইবার আমরা যার ফলে কি করেছি, এক্সিট এন্ট্রি করে একটা এক্সিটের রাস্তা মানে মুভ করে দেওয়ার জন্য আমরা সেরকম ভাবেই পরিকল্পনা করে রেখেছিলাম যে সেফটি ভাবে যে মানুষকে এবারে করোনা অবহে দর্শন করবে। কিন্তু এই যে যদি বাইরে থেকে 10 মিটার যদি ব্যাপার হয়ে যায় তাহলে তো আমাদের আর পুজোটা তো আর কেউ মানে না দর্শনার্থী না ঠাকুর দেখতে পাবে না প্যান্ডেল দেখতে পাবে, এবং রেসিডেন্সিয়ালও যারা তারাও আদান প্রদান করবে কোথা থেকে। কাঁটা তারের দুর্গা বেড়া ঘিরে রেখেছে গ্রামকে। ওপারে বাংলাদেশের পাটগ্রাম, মূল ভূখণ্ডে যাতায়াত করতে সীমান্তে বিএসএফ এর কড়া নজর, বিএসএফ এর কড়া নিয়মও রয়েছে। পুজোর কদিন বন্দি মেখলিগঞ্জের গোলাপাড়া। কোচবিহারের এই সীমান্ত গ্রামে বছর 3 আগে নিজেদের মতো করেই দুর্গা পুজোর আয়োজন করেছিলেন। এবারও পুজো পাচ্ছে কাঁটা তারের দুর্গা। মেখলিগঞ্জ শহর থেকে 4 কিলোমিটার দূরেই গোলাপাড়া গ্রাম। কাঁটাতারের বেড়া ঘিরে রেখেছে সীমান্তের এই গ্রামকে। কাঁটাতারের ওপারই বাংলাদেশের পাটগ্রাম। সীমান্তে বিএসএফ এর কড়া নজর, কাঁটাতারের নিয়ম কানুন সব মিলিয়ে ভরা শরতেও ফ্যাকাশে থাকত সীমান্তের গ্রাম গোলাপাড়া। বছর 3 আগে পালা বদল। চতুর্পাশে আমাদের মানে ব্যারিকেড দিয়ে ঘিরা কাঁটাতারের বেড়া। আমাদের এখানে মা বোনেরা দুর্গাপূজা বা প্রতিমা দেখতে যেতে পারে না। এবারও যেভাবে পারি নিজের এই সাধ্য মতন যতদূর পারি করে নিয়ে আমরা মায়ের পূজা করব। করোনার কারণে এবার পুজো ছোট, বাজেটে কাটছাট। স্কুল মাঠেই প্যান্ডেল বেঁধে সামান্যই আয়োজন, নিজেদের মতো করেই আরাধনা গোলাপাড়ার। খুব মুশকিলে আমাদের গ্রামে পুজোর আয়োজন করা হচ্ছে। কিছুদিন আগেই পূজার উদ্যোগ নিয়েছি। এই পূজার উদ্যোগ নিয়ে আমরা কোনো রকম ভাবেই এই আয়োজন করলাম। কাঁটাতার পেরিয়ে প্রতিমা আসবে আলিপুর দুয়ার থেকে। সেখানকার শিল্পী বানিয়েছেন প্রতিমা, তবে বিসর্জন হবে গোলাপাড়া গ্রামেই। কাঁটাতারের দুর্গা থাকবে কাঁটাতারের মধ্যেই। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। স্বাস্থ্য মন্ত্রক এবং নীতি আয়োগের পরামর্শ মতো নিউজ 18 বাংলার একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চায়।
কোভিড-19 থেকে সুরক্ষা পেতে অবশ্যই মাস্ক পরুন, কিন্তু মাস্ক পরার আগে সাবান ও জল দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন। মাস্ক পরার সময় খেয়াল রাখুন মুখ ও নাক যেন সম্পূর্ণভাবে ঢাকা থাকে, মুখ ও মাস্কের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। মাস্ক পরার পরে খেয়াল রাখুন যেন একবারে মাস্কের সামনের ভাগে হাত দেবেন না। মাস্ক খোলার পরে যদি একবারই ব্যবহারযোগ্য হয় তাহলে যথাস্থানে ফেলুন, যেখানে সেখানে ফেলে দেবেন না মাস্ক। মাস্ক একবার পরে ফেললে তার সামনের অংশ কোনো মতেই ছোঁয়া চলবে না। মাস্ক খোলার সময় পিছনের অংশ স্পর্শ করে খুলুন। मैडम ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা।